তিনি আপুসের নেত্রী, স্বাধীনতার যুদ্ধ এই দেশে জেল খাটছে, শেখ হাসিনাও জেল খাচ্ছে, এরশাদও জেল খাচ্ছে। এবং আপুসের নেত্রী, ওনাকে দেখতে বরগুনা জেলা আমতলী থেকে আসছি, এবং উনি এদেশের মানুষের জন্য কিছু করছে। আল্লাহ ওনার সুস্থ হোক, ওনার হাত দাস করে দেওক, দেশের বাইরে চিকিৎসা করুক। আজকে হাসিনা ওনার উপরে মিথ্যা মামলা দিয়ে ওনার উপরে জুলুম নির্যাতন করছে 90 সাল শেখ হাসিনা। আল্লাহ ওনার হেফাজত করুক, হাত দাস করুক, ওনার ন্যাক হায়াত দেওক, এই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে উনি কারাগারে নির্যাতিত হওয়ার ফলে তার বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। চিকিৎসার যে সমস্যা হয়েছিল তাকে দেশের বাইরে ট্রিটমেন্ট করতে দেওয়া হয় নাই, সেজন্য জননেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে কোনো ধরনের চিকিৎসা সেবা পায় নাই, তাই আজকে তার এই খারাপ অবস্থা। এই জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করতে। আমরা দেশবাসীর কাছে সার্বিকভাবে ওনার সুস্থতা কামনা করতেছি এবং দোয়া কামনা করতেছি দ্রুত যাতে জননেত্রী খালেদা জিয়া আমাদের মাঝে দ্রুত সুস্থ হয়ে আবার ফিরে আসেন। খালেদা জিয়া হচ্ছে আপসীন নেত্রী, উনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি, এত নির্যাতনের পরেও তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। সেজন্য সারা বাংলাদেশের মানুষের একটা সেন্সিটিভ অবস্থান তার উপর রয়েছে, সেজন্যই দল মত নির্বিশেষে সকলে এসে এখানে উপস্থিত হয়েছে এবং ওনার জন্য দোয়া প্রার্থনা করতেছেন। বিগত যে স্বৈরাচার ফ্যাসিবাদী সরকার ছিল, সে ফ্যাসিবাদী সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফুড পয়জনিং করেছিল, সবার ধারণা এটাই। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র জনপ্রিয়তার কারণেই আজকে দল মত নির্বিশেষে তাকে কিন্তু দেখার জন্য কিন্তু পুরো বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের সর্বদলীয় নেতাকর্মীরা কিন্তু এখানে।